আজকের গল্প ভাঙা সম্বন্ধ, অটুট ভালোবাসা। একটা সম্বন্ধ যেটা ভেঙে যাওয়ার কথা ছিল, দুইটি মানুষ যাদের আলাদা হয়ে যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত সেই সম্বন্ধ কি টিকে থাকলো? দুইটি মানুষ কি এক হতে পারল? চলুন গল্পে প্রবেশ করা যাক। ঢাকার মিরপুরের একটি ফ্ল্যাটে আজ বেশ ব্যস্ততা। তৃষার বাসায় আজ পাত্রপক্ষ আসবে। তৃষার মা, তৃষা তাড়াতাড়ি রেডি হ মা, ছেলেপক্ষ চলে আসবে এখনই। তৃষা হালকা বিরক্ত হয়ে, মা আমি তো বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। তৃষা চায় নিজের ক্যারিয়ার গড়তে, কিন্তু পরিবারের চাপ তার চেয়েও বড়। রাহাত ধানমন্ডিতে থাকা এক সাধারণ চাকরিজীবী ছেলে। সে নিজেও এই অ্যারেঞ্জ ম্যারেজে খুব আগ্রহী ছিল না। রাহাত বন্ধুর সাথে ফোনে কথা বলছে, দোস্ত দেখি কি হয়, যদি মেয়ে ভালো হয় তাহলে ভেবে দেখব। দরজা খুলল, তৃষা ট্রে হাতে ঢুকল। আর ঠিক তখনই রাহাত আর তৃষার চোখে চোখ পড়ে। তৃষা মনে মনে, এত শান্ত একটা মুখ কেন যেন অচেনা লাগছে না। রাহাত মনে মনে, এই মেয়েটাকে আমি কোথাও দেখেছি নাকি নাকি এটা শুধু অনুভূতি। দুই পরিবার তাদের একা কথা বলার সুযোগ দিল। রাহাত, আপনি কি এই বিয়েতে রাজি? তৃষা সোজা সাপটা উত্তর দিল, আমি এখনও কনফিউজড, কিন্তু আপনাকে খারাপ লাগছে না? রাহাত হালকা হাসি দিয়ে, আমিও একই অবস্থায় আছি, কিন্তু একটা কথা, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। এই ছোট্ট কথোপকথনেই কিছু একটা বদলে গেল। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটা ফোন কল সব কিছু বদলে দিল। রাহাতের বাবা রাগান্বিত হয়ে, এ বিয়ে হবে না। সবাই অবাক। তৃষার মা, কিন্তু কেন? এই মেয়ের সম্পর্কে আমরা কিছু জেনেছি যা আমরা মেনে নিতে পারবো না। কিন্তু কি সেই তথ্য? তৃষার চোখে পানি। রাহাত স্তব্ধ। রাহাত চোখ নামিয়ে বলল, আমি দুঃখিত। তৃষা কাপা গলায়, আপনি কি একবারও জানতে চান না ওরা কি বলছে? রাহাত চুপ করে আছে, কিছু বলতে পারছে না। একটা সম্ভাব্য ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সেই রাতেই রাহাত জানতে পারে সত্যিটা। আর তখন অনেক দেরি হয়ে গেছে। কি ছিল সেই সত্য? তৃষা কি সত্যি দোষী, নাকি এটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র? যে মেয়েটাকে সে ভুল বুঝেছিল সেই মেয়ের জন্যই আজ তার বুক কাঁপছে। একটা মিথ্যা দুইটা জীবনের দিক বদলে দিল। কিন্তু সত্যটা জানার পর সব কিছু কি আগের মতো থাকবে? ঢাকার ধানমন্ডিতে নিজের রুমে বসে আছে রাহাত, মনে অদ্ভুত অশান্তি। রাহাত নিজের সাথেই কথা বলছে, কেন জানি মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। ঠিক তখনই তার ছোট বোন নীলা রুমে ঢোকে। নীলা, ভাইয়া তুমি কি সত্যি বিশ্বাস করো তৃষা আপু এমন কিছু করতে পারে? রাহাত, মানে? নীলা ধীরে ধীরে বলল, আমি শুনেছি আব্বুকে ফোনে কেউ ভুল তথ্য দিয়েছে ইচ্ছা করে। রাহাতের মাথায় যেন বাজ পড়ে। রাহাত, মানে এটা মিথ্যা হতে পারে? নীলা, আমি পুরোটা জানি না, কিন্তু তৃষা আপুকে দেখে তো কখনো মনে হয়নি। প্রথমবারের মতো রাহাত নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করে। অন্যদিকে মিরপুরের সেই বাসায় তৃষা একা বসে আছে। তৃষা কাঁদতে কাঁদতে বলছে, আমি কিছুই করিনি, তবুও কেন আমার সাথে এমন হলো? তৃষার মা, মানুষের মুখ বন্ধ করা যায় না মা, আমরা অন্য সম্বন্ধ দেখব। তৃষা চোখ মুছে, না মা, আমি এখন বিয়ে করব না। কিন্তু তৃষার কষ্টের কারণ শুধু অপমান না। তার মনে পড়ে রাহাতের চোখ, তার কথা। গভীর রাত। রাহাত হঠাৎ তৃষার নাম ফেসবুকে সার্চ করে। রাহাত মনে মনে, একবার, শুধু একবার বলতে চাই। তৃষার প্রোফাইল সামনে আসে। রাহাত মেসেজ টাইপ করে, আপনি কি একটু কথা বলতে পারবেন? 10 মিনিট পরে তৃষার রিপ্লাই, এখন কথা বলে কি হবে? রাহাত, আমি সত্যটা জানতে চাই। তৃষা, সত্য জানার সময় তো তখন ছিল। এই এক লাইনের কথাতেই রাহাতের বুকটা ভেঙে যায়। রাহাত, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। তৃষা ধীরে বলল,
আমি কখনো কারোর সাথে রিলেশনশিপে ছিলাম না। যা শুনেছেন সব মিথ্যা। রাহাতের চোখে পানি। আমি আমি আপনাকে বিশ্বাস করিনি। তৃষা, আপনি না, আপনার সাহস বিশ্বাস করেনি। সেই রাতের পর প্রতিদিন কথা হতে থাকে, কিন্তু এখন তারা একসাথে না, আলাদা, তবুও কাছাকাছি। রাহাত, খেয়েছেন? তৃষা, না, আপনার মেসেজের অপেক্ষায় ছিলাম। রাহাত, আজকে খুব মিস করেছি। তৃষা হাসি ইমোজি পাঠিয়ে, আমিও। ভাঙা সম্বন্ধ ধীরে ধীরে রূপ নিচ্ছে গভীর ভালোবাসায়, কিন্তু তাদের এই সম্পর্ক কেউ সহ্য করতে পারছে না। কুষ্টিয়াতে বসে একজন লোক ফোনে কথা বলছে। অজানা ব্যক্তি। ওদের আবার কাছাকাছি হতে দেওয়া যাবে না। এবার এমন কিছু করব ওরা সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে। কিন্তু কে এই লোক? কেন সে তৃষা আর রাহাতের জীবন নষ্ট করতে চায়? আর যখন ভালোবাসা সত্যি হয়, তখন কি ষড়যন্ত্র থামাতে পারে? যে মানুষটা দূর থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে, সে তৃষার খুব কাছের কেউ। আর আজ একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দেবে। ভালোবাসা, পরিবার, নাকি ভয়? কুষ্টিয়ার এক পুরনো বাড়ি। সেখানে বসে আছে আরিফ। আরিফ হাসি দিয়ে, হাহা, তৃষা, তুমি আমাকে না বলেছিলে, এখন দেখো তোমার জীবন কিভাবে আমি নিজের মতো বানাই। আরিফ তৃষার দূর সম্পর্কের কাজিন। ছোটবেলা থেকে তৃষাকে পছন্দ করত, কিন্তু কখনো বলতে পারেনি। কিছুদিন আগে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তৃষা সরাসরি না করে দেয়। সেই রাগ থেকেই সেই মিথ্যা তথ্য দিয়ে রাহাতদের কাছে সম্বন্ধ ভেঙে দেয়। ঢাকার মিরপুরে আবার নতুন সম্বন্ধ আসে। তৃষার মা, এইবার ছেলেটা অনেক ভালো, পরিবারও রাজি। তৃষা কড়াভাবে বলল, মা, আমি বলেছি আমি এখন বিয়ে করব না। মা রাগান্বিত হয়ে, তুই কি কাউকে পছন্দ করিস? তৃষা চুপ, কিন্তু তার চোখ সব বলে দিচ্ছে। ধানমন্ডিতে রাহাত আজ বড় এক সিদ্ধান্ত নেয়। রাহাত ফোনে তৃষাকে, আমি আর লুকিয়ে থাকতে চাই না, আমি তোমার বাসায় আসব। তৃষা চমকে গিয়ে, না, এখন না, সব কিছু আরও খারাপ হয়ে যাবে। রাহাত, খারাপ তো আগেই হয়েছে, এবার ঠিক করার সময়। সেই রাতেই তৃষার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে, রাহাতকে দূরে রাখো, না হলে তার ক্ষতি হবে। তৃষা কাপা গলায়, কে কে এটা? আরেকটা মেসেজ, তুমি জানো আমি কে? তৃষার মনে পড়ে, আরিফ। তৃষা রাহাতকে কল করে, শুনুন, আমাদের আর কথা বলা উচিত না। রাহাত অবাক হয়ে, কি, হঠাৎ কেন? তৃষা কাঁদতে কাঁদতে, কারণ আমি আপনাকে ভালোবাসি। রাহাত, তাহলে দূরে যেতে বলছেন কেন? তৃষা, কারণ আমি আপনাকে হারাতে চাই না। ভালোবাসা কখনো কখনো দূরে চলে যাওয়ার নামও হয়। রাহাত স্তব্ধ হয়ে যায়। রাহাত, তুমি কাউকে ভয় পাচ্ছ? তৃষা, না, কিছু না। রাহাত রাগে ও কষ্টে, তাহলে সত্যিটা বলো। তৃষা, সব সত্য বলা যায় না। কল কেটে যায়। রাহাত এবার আর চুপ থাকে না। রাহাত, যেই হোক, আমি তাকে খুঁজে বের করব। আমার ভালোবাসাকে কেউ ভয় দেখাতে পারবে না। পরদিন রাহাত অফিস থেকে ফেরার সময় একটা মোটর বাইক তার সামনে এসে ব্রেক করে। অজানা লোক, তৃষা থেকে দূরে থাকো, এটা শেষ ওয়ার্নিং। ভালোবাসা এখন শুধু আবেগ না, এটা হয়ে গেছে যুদ্ধ। একদিকে ভয়, অন্যদিকে সত্য। যে সত্যটা লুকানো ছিল এতদিন, আজ সেটা বেরিয়ে আসতে চলেছে। কিন্তু সত্য জানার আগেই তৃষার জীবনে ঘটে যাবে এমন কিছু যা সব কিছু বদলে দেবে। ঢাকার ধানমন্ডির এক ক্যাফেতে বসে আছে রাহাত। সে তার এক বন্ধু সাগরের সাথে কথা বলছে। সাগর, দেখো, এটা ক্লিয়ার, কেউ ইচ্ছা করে তোমাদের আলাদা করেছে। রাহাত, আমি একটা নাম সন্দেহ করছি, আরিফ। সাগর চমকে গিয়ে, ওই যে কুষ্টিয়ায় থাকে? রাহাত, হ্যাঁ, কিন্তু প্রমাণ দরকার। মিরপুরের বাসায় তৃষার উপর চাপ আরও বাড়ছে। তৃষার বাবা কঠোর হয়ে, এই মাসের মধ্যেই তোর বিয়ে ঠিক করব। তৃষা কাঁদতে কাঁদতে, বাবা প্লিজ, আমাকে একটু সময় দাও। বাবা, সময় নেই, সমাজে আমার সম্মান আছে। তৃষা একা, চারিদিকে শুধু চাপ আর ভয়। অনেকদিন পর তৃষা আর রাহাত দেখা করার সিদ্ধান্ত নেয়। লোকেশন রমনা পার্ক।
তৃষার চোখে পানি। আপনি কেন এসেছেন? আমি তো বলেছিলাম দূরে থাকতে। রাহাত শক্তভাবে। আমি সব জেনে গেছি। আরিফ ওই সব করছে, তাই না? তৃষা চুপ করে আছে। রাহাত, প্লিজ আর লুকিও না। তৃষা ভেঙে পড়ে। হ্যাঁ, ওই করেছে সব। তৃষা সব বলে দেয়। কিভাবে আরিফ তাকে ব্ল্যাকমেইল করছে, কিভাবে হুমকি দিচ্ছে রাহাতকে ক্ষতি করার। রাহাত রেগে গিয়ে, আমি ওকে ছাড়ব না। তৃষা ধরে ফেলে। না, তুমি কিছু করবে না, আমি তোমাকে হারাতে পারবো না। রাহাত নরম হয়ে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব ঠিক করব। সেই দেখা শেষে তৃষা বাসায় ফিরছিল। রাস্তায় হঠাৎ একটা দ্রুতগামী গাড়ি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রাহাত দৌড়ে আসে। রাহাত হাঁপাতে হাঁপাতে, ডাক্তার, তৃষা কেমন আছে? ডাক্তার, অবস্থা সিরিয়াস, অনেক রক্তক্ষরণ হয়েছে। রাহাতের চোখে পানি। সে প্রথমবারের মতো বুঝতে পারে তৃষা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে একজন চুপচাপ সব দেখছে। সে আরিফ। আরিফ ধীরে ভয়ঙ্কর হাসি। এখন দেখব তুমি কিভাবে ওকে বাঁচাও। রাহাত নিজের সাথে, যেই এটা করেছে আমি তাকে শেষ না করা পর্যন্ত থামব না। এটা কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি এটা ছিল পরিকল্পিত আঘাত? তৃষা কি বাঁচবে? আর রাহাত, সে কি পারবে তার ভালোবাসাকে রক্ষা করতে? একটা হাসপাতালের বেডে জীবনের সাথে লড়ছে একটা মেয়ে, আর বাইরে তার ভালোবাসা লড়ছে পুরো পৃথিবীর সাথে। কিন্তু যদি সত্য প্রমাণ করার আগেই সব কিছু শেষ হয়ে যায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ের সামনে বসে আছে রাহাত। রাহাতের চোখ ভেজা। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি তো বলেছিলে আমাদের গল্প শেষ হবে না। নার্স, দোয়া করুন, এখন সব কিছু আল্লাহর হাতে। প্রতিটা মিনিট একটা বছরের মতো লাগছে। হাসপাতালে এসে পৌঁছায় তৃষার পরিবার। তৃষার বাবা রাগে, তুমি, তোমার কারণে আজ আমার মেয়ের এই অবস্থা। রাহাত, আঙ্কেল, আমি। বাবা চিৎকার করে, চুপ, আজ থেকে আমার মেয়ের জীবনে তুমি নেই। রাহাত চুপ করে থাকে, কারণ সে জানে এটা শেষ না। রাহাত এবার আবেগ নয়, প্রমাণ দিয়ে লড়তে চায়। সে তার বন্ধু সাগরকে নিয়ে বের হয়। রাহাত, আমাদের আরিফের বিরুদ্ধে প্রমাণ দরকার, না হলে কেউ বিশ্বাস করবে না। সাগর, আমার এক পরিচিত আছে কুষ্টিয়াতে, সে সাহায্য করতে পারবে। অন্যদিকে আরিফ বুঝতে পারে পরিস্থিতি তার হাতের বাইরে যাচ্ছে। আরিফ রাগে, তৃষা বেঁচে গেলে সব শেষ হয়ে যাবে। সে ফোন করে। আরিফ, যে কাজটা করেছিলে সেটা শেষ হয়নি, এইবার কোনো ভুল করা যাবে না। আইসিইউতে হঠাৎ তৃষার আঙুল নড়ে। ডাক্তার, পেশেন্ট ইজ রেসপন্ডিং। কিছুক্ষণ পরে তৃষা ধীরে চোখ খোলে। তৃষা দুর্বল কণ্ঠে, রাহাত কোথায়? এই খবর শুনে রাহাত ছুটে আসে। রাহাত কান্নায় ভেঙে পড়ে। আমি এখানে, আমি কোথাও যাইনি। তৃষা হালকা হাসি, আমি ভেবেছিলাম তোমাকে আর দেখতে পাবো না। রাহাত, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না। এই মুহূর্তে তাদের ভালোবাসা আরও শক্ত হয়ে ওঠে। তৃষা ধীরে ধীরে বলে, ওটা দুর্ঘটনা ছিল না। রাহাত, আমি জানি। তৃষা, গাড়িটা আরিফ পাঠিয়েছিল। ঠিক তখনই হাসপাতালের এক নার্স সন্দেহজনক আচরণ করে। সে তৃষার স্যালাইনের কাছে যায়। নার্স মনে মনে, এইবার সব শেষ। হাসপাতাল, যেখানে মানুষ বাঁচে, সেখানে কি কেউ মৃত্যু পাঠাচ্ছে? তৃষা কি নিরাপদ? রাহাত কি সময় মতো বুঝতে পারবে? আর আরিফ, সে কতদূর যেতে পারে? যেখানে জীবন বাঁচানোর কথা, সেখানে যদি মৃত্যু লুকিয়ে থাকে? একটা ভুল, 1 সেকেন্ড দেরি, আর সব কিছু শেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে তৃষা শুয়ে আছে। দরজা আস্তে খুলে একজন নার্স ঢোকে। নার্স চুপচাপ চারপাশ দেখে। আজই শেষ করতে হবে। সে স্যালাইনের লাইনে কিছু মিশাতে যায়। ঠিক তখনই দরজা খুলে যায়। রাহাত চিৎকার করে, এই, আপনি কি করছেন? নার্স চমকে গিয়ে, আমি তো শুধু চেক করছিলাম। রাহাত সন্দেহ ভরা চোখে, মিথ্যা বলছেন। রাহাত দ্রুত গিয়ে স্যালাইন চেক করে। কিছু একটা অস্বাভাবিক। নার্স হঠাৎ দৌড় দেয়। রাহাত, এই দাঁড়ান। হাসপাতালের করিডোরে শুরু হয় ধাওয়া ডাক্তার রোগী।
সবাই অবাক। শেষে সিকিউরিটি এসে তাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে নার্স ভেঙে পড়ে। নার্স কাঁদতে কাঁদতে বলে, আমি নিজের ইচ্ছায় করিনি, আমাকে টাকা দেওয়া হয়েছে। রাহাত রাগে, কে দিয়েছে বলুন? নার্স, একজন লোক, নাম আরিফ। হাসপাতালে পুলিশ আসে। পুলিশ অফিসার, আমরা বিষয়টা তদন্ত করব, আপনারা চিন্তা করবেন না। প্রথমবারের মতো আরিফের বিরুদ্ধে অফিসিয়াল অভিযোগ দাঁড়ায়। তৃষা কাপা কণ্ঠে, ও থামবে না, ও আবারও চেষ্টা করবে। রাহাত তার হাত ধরে, এইবার ও একা না, আইনও আমাদের সাথে আছে। কুষ্টিয়াতে নিজের ঘরে সব কিছু ভাঙচুর করছে আরিফ। আরিফ চিৎকার করে, তৃষা শুধু আমার, কেউ ওকে আমার কাছ থেকে নিতে পারবে না। সে ফোনে বলে, আরিফ, এইবার আমি নিজেই ঢাকা যাচ্ছি। রাহাত বুঝতে পারে সময় খুব কম। রাহাত, আমাদের আর অপেক্ষা করা যাবে না, সব কিছু শেষ করার জন্য আমাদের সামনে দাঁড়াতে হবে। তৃষা চোখে ভয় আর বিশ্বাস, আমি তোমার সাথে আছি। ভালোবাসা এখন একেবারে শেষ যুদ্ধের সামনে। ভিলেন নিজে মাঠে নামছে, আইন তার পিছু নিচ্ছে, আর দুইটা হৃদয় একসাথে লড়তে প্রস্তুত। ভালোবাসাকে ছিনিয়ে নেওয়ার জন্য আজকেও সব সীমা পার করতে চলেছে। একটা অপহরণ, একটা ভয়ঙ্কর মুখোমুখি, আর এমন এক সত্য যা সব কিছু বদলে দেবে। ঢাকা শহর ব্যস্ত, কিন্তু আজ এই শহরেই লুকিয়ে আছে ঝড়। একটা কালো গাড়ি থামে, সেখান থেকে নামে আরিফ। আরিফ ঠান্ডা হাসি দিয়ে, এই শহর আজ আমার জন্য নতুন খেলা শুরু করবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তৃষাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তার, এখন অনেকটাই সেফ, কিন্তু সাবধানে থাকতে হবে। রাহাত দৃঢ়ভাবে, আমি ওকে একা ছাড়ব না। তৃষার বাসার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে, ভিতরে আরিফ। আরিফ চোখ স্থির করে, এবার তুমি আমার কাছে আসবে, নিজের ইচ্ছায় না হলেও। রাতের বেলা তৃষা বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ বাড়ির লাইট অফ। কয়েকজন লোক দরজা ভেঙে ঢুকে পড়ে। তৃষা চিৎকার করে, কে? লোকগুলো তাকে টেনে নিয়ে যেতে চায়। ঠিক তখনই রাহাত চিৎকার করে, তৃষা! রাহাত এসে বাধা দেয়। শুরু হয় হাতাহাতি। হঠাৎ সব থেমে যায়, কারণ সামনে এসে দাঁড়ায় আরিফ। আরিফ হাসি দিয়ে, হা হা, অবশেষে আমাদের দেখা হলো। রাহাত রেগে গিয়ে, তুমি এত নিচে নামতে পারলে? আরিফ, ভালোবাসা পেতে হলে সব কিছু করা যায়। তৃষা চিৎকার করে, এটা ভালোবাসা না, এটা পাগলামি। হঠাৎ আরিফ একটা কথা বলে, যা সবাইকে স্তব্ধ করে দেয়। আরিফ, তৃষা, তুমি কি জানো তোমার বাবাই আমাকে বলেছিল তোমাকে দূরে রাখতে? তৃষা আশ্চর্য হয়ে, কি? রাহাত চমকে গিয়ে, এটা মিথ্যা। আরিফ, না, এটা সত্যি। ওরা কখনো তোমার সাথে রাহাতের বিয়ে মেনে নিত না। তৃষার পৃথিবী যেন থেমে যায়। তৃষা কাঁদতে কাঁদতে, বাবা, বাবা এমন করতে পারে না। আরিফ ধীরে ধীরে বলে, আমি শুধু সুযোগটা নিয়েছি। ঠিক তখনই সাইরেনের শব্দ। পুলিশ এসে চারদিক ঘিরে ফেলে। পুলিশ, আরিফ, আপনি গ্রেপ্তার। আরিফ হেসে ওঠে, হা হা হা, খেলা এখানেই শেষ না। সত্যি কি প্রকাশ পেল? তৃষার বাবা কি সত্যি এর সাথে জড়িত? আর ভালোবাসা এই ধাক্কা সহ্য করতে পারবে? সবচেয়ে কষ্টের সত্যটা তখনই আসে যখন সেটা নিজের মানুষকে জড়িয়ে থাকে। আজ একটা মেয়ে জানতে চলেছে তার বাবার সত্য, আর একটা ছেলে প্রমাণ করতে চলেছে তার ভালোবাসা। ঢাকার এক থানায় বসে আছে আরিফ, হাতকড়া পরা। পুলিশ অফিসার, সব সত্য বলুন, কে আপনাকে সাহায্য করেছে? আরিফ চুপ, তারপর হাসি, আমি একা না, কেউ একজন চেয়েছিল তৃষা যেন রাহাতের জীবনে না আসে। পুলিশ, কে? আরিফ ধীরে ধীরে বলে, তার নিজের বাবা। মিরপুরের বাসায় তৃষা বসে আছে, চোখ লাল, মুখ নিস্তব্ধ। তৃষা, আমি কি সত্যি আমার বাবাকে চিনতাম? রাহাত নরম কণ্ঠে, সব কিছু শোনা সত্য না, আমরা নিশ্চিত হব। তৃষা সরাসরি তার বাবার সামনে দাঁড়ায়। তৃষা কাপা গলায়, বাবা, তুমি কি সত্যি আরিফকে বলেছিলে? বাবা চোখ নামিয়ে, হ্যাঁ। তৃষা কাঁদতে কাঁদতে, কেন? বাবা কঠিন কিন্তু ভাঙা কণ্ঠে বলল, কারণ আমি চাইনি তুই কষ্ট পাস। আমি জানতাম
ওদের পরিবার তোকে মেনে নেবে না। তৃষা, তাই তুমি আমার জীবনটাই নষ্ট করে দিলে? প্রথমবার তৃষার বাবা নিজের দুর্বলতা দেখায়। বাবার চোখ ভেজা। আমি ভুল করেছি, কিন্তু আমি কখনো চাইনি এটা এত দূর যাক। সে শুধু চেয়েছিল মেয়েকে দূরে রাখতে, কিন্তু আরিফ সব কিছু নিজের মতো করে নিয়েছে। রাহাত শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল, আঙ্কেল, সবাই ভুল করে, কিন্তু আজ আপনার একটা সিদ্ধান্তই সব ঠিক করতে পারে। বাবা, কী সিদ্ধান্ত? রাহাত, আমাদের বিয়েটা মেনে নিন। তৃষার বাবা দ্বিধায় পড়ে যায়। একদিকে সমাজ সম্মান, অন্যদিকে মেয়ের সুখ। তৃষার চোখে পানি। বাবা, আমি আর কিছু চাই না, শুধু তাকে চাই। কিছুক্ষণ চুপ থাকার পর বাবা গভীর নিঃশ্বাস নিয়ে, ঠিক আছে। তৃষা, মানে? বাবা, আমি রাজি। তুই যদি ওর সাথে সুখে থাকিস তাহলেই আমি খুশি। এই কথাতেই সব কিছু বদলে যায়। রাহাত হালকা হাসি। ধন্যবাদ আঙ্কেল। তৃষা কান্না আর হাসি। আমরা পারলাম। কিন্তু গল্প এখানে শেষ না, কারণ আরিফ এখনও শেষ কথা বলেনি। সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ঝড় কি সত্যি থেমে গেছে? কারাগারে বসে আরিফ এখনও কিছু প্ল্যান করছে। যে গল্প ভাঙার কথা ছিল, যে সম্পর্ক টিকবে না বলেছিল সবাই, আজ সেই গল্প দাঁড়িয়ে আছে শেষ মুহূর্তে। একটা বিয়ে, একটা শেষ ষড়যন্ত্র, আর একটা ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। বিয়ের দিন। আজকের দিনটা ঢাকা শহরে এক নতুন শুরু। মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছে। সব কিছু সাজানো, কিন্তু রাহাতের চোখে অস্থিরতা। রাহাত মনে মনে, কিছু একটা ভুল হচ্ছে, আমি অনুভব করতে পারছি। কারাগারের ভেতরে আরিফ হঠাৎ অস্থির হয়ে ওঠে। আরিফ নিজের সাথে, আজ যদি ওরা এক হয়ে যায়, আমার সব শেষ। শেষ চেষ্টা করে পালানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। তৃষা হালকা হাসি। সব কিছু ঠিক তো? রাহাত, হ্যাঁ, কিন্তু মন বলছে কিছু আসছে। ভালোবাসার মধ্যে আনন্দ আছে, কিন্তু ভয়টা তখনও যায়নি। হঠাৎ বাইরে হইচই, পুলিশের গাড়ি, আর মাঝখানে আরিফ। আরিফ চিৎকার করে, আজ কেউ কাউকে বিয়ে করতে পারবে না। সবাই বাইরে ছুটে আসে। রাহাত, তুমি আর কত নিচে নামবে? আরিফ, ভালোবাসা হারলে আমি কিছুই হারাবো না। তৃষা চিৎকার করে, তুমি আমাদের ভালোবাসা বুঝো না। এই মুহূর্তে আরিফ থেমে যায়। তার চোখে প্রথমবার ভয় নয়, হতাশা। আরিফ নরম কণ্ঠে, আমি শুধু চাইছিলাম কেউ আমাকে ভালোবাসুক। রাহাত, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তৃষা, ছাড়া দিলেই সেটা সত্যি হয়। এই কথাগুলোই আরিফকে ভেঙে দেয়। সে ধীরে হাত নামিয়ে ফেলে। পুলিশ আরিফকে নিয়ে যায়, আর সবার সামনে আবার শুরু হয় বিয়ের অনুষ্ঠান। রাহাত ও তৃষার হাত একসাথে। কাজী, কবুল? রাহাত, কবুল। তৃষা হাসি ও কান্নামাখা কণ্ঠে, কবুল। সব ভালোবাসা যুদ্ধ জিতে না, কিন্তু কিছু ভালোবাসা যুদ্ধেই জন্ম নেয়। ভাঙা সম্বন্ধ থেকে শুরু হয়ে এই গল্প শেষ হলো এক নতুন জীবনে। ভালোবাসা তখনই সত্যি যখন সেটা ভয়, সমাজ আর বাধার পরও টিকে থাকে। ধন্যবাদ।